রক্তর ঘটনা ঘটতেছে আর আপনি মিষ্টি খাওয়াইতেছেন কেন? কয় 2 সন্তান রক্ত ফালাইয়া জান্নাতে গেছে। আমি আনন্দিত, শাহিদি দরজা পেয়েছে আমার 2 সন্তান। এই খুশিতে আমি আরো খুশি, আমি নিজেও রেডি এই পথে জান্নাতে চলে যাব। আহা, আর আমরা এক মুসলমান বিপদে পড়লে কত খুশি। হায় হায়, আইতেছে আমগো কপালেও ফিডে আইতেছে, উপায় নাই, বাঁচার উপায় নাই। এক নম্বরে আল্লাহর ভয়, সংক্ষেপ কথা। 2 নম্বর হলো ক্ষুধা। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ক্ষুধা দ্বারা উদ্দেশ্য রোজা। এই রমাজান চলে গেল, অনেকে রোজা রাখে না। বয়ান দিছে চায়ের দোকানে, কেউ রোজা রাখেন না কেন? আমার ঘরে কি ভাতের অভাব? আমরা কি ক্ষুধার কারণে রোজা রাখছি? ভাতের অভাবে রোজা রাখছি? হায় হায়, ক্ষুধা দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন। বান্দা একটু না খাইয়া পরীক্ষা দাও। আরে মেয়ে, আপনি কে আমি কে? স্বয়ং রসুল প্রায় 3টা বছর আপন আত্মীয়রা শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছেন। খানা দেয় না, পানি দেয় না, নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খায় পেটের ক্ষুধা নিবারণ করে। রহমতের নবী পেটে পাথর বেঁধেছেন। ক্ষুধার পরীক্ষা বড় কঠিন রে বাবা। ধৈর্য যদি না থাকে পাশ করা সম্ভব। কত গরিব মুমিন আছে, একটু যদি তরকারি ঝামেলা, কামাই রুজি একটু কম, দৌড়। ডক্টর ইউনূস সাহেব তাড়াতাড়ি আমার একটা দরখাস্ত দিয়ে লোন দেন, লোন। দৌড়ায় যায়, এনজিও কই আছে, 20,000 টাকা লোন উঠাইয়া একটা চায়ের দোকান দিব, এই করব সেই করব। ওই বর্ষি আছে না, বর্ষি কয়নি এদিকে, বর্ষি কি খালি দিলে মাছ আয়? কি দেয়? আদার দেয়। মাছে তো চিন্তা করে না যে গলায় বাজবে, ওখানে আদার আছে, আদার, ওই সংক্ষিপ্ত আদার চিন্তা করে মাছ দৌড়ে। একটা পাঙ্গাস মাছ, একটা বোয়াল মাছ, কত শক্তি ওর গায়ে, গোস্ত কত, কিন্তু একটা চিংড়ি মাছের গোটা খাওয়ার জন্য দৌড়াইতেছে। ছোট একটা মাছ খাইতে গেছে, চিন্তা করলো না আমার গায়ে যেই পরিমাণ গোস্ত, এই মাছ কি হইব? লোভে পাপ যায়, যখন কামড়টা দিয়া ফেলাইছে, আস্তে ধইরা ফেলাইছে। ঠিক না? ও মুমিন, এখানে কোন শিক্ষিত মুমিন থাকলে আমাকে জবাব দাও। তুমি হারাম টাকার লোন 50,000 1 লাখ উঠাইয়া বলো তোমার এটাই কি সব যথেষ্ট হয়ে যাবে? কোনোদিন হবে না। তো এইটা খাইয়া লাভ কি? বরং গলায় এমন বাজান বাজাইছো, মরতে গেল শান্তি নাই। সবাই দাঁড়ায়, লাশটা কবরে নামাবি না, 10টা কিস্তি বাকি আছে, কিস্তি আদায় কর। এক হারামির কারণে মাইয়াও শান্তি নাই। ওই ঢাকাতে আমগো দেশি এক বেড়া মাদ্রাসায় যায় দাঁড়ায় থাকে, কিছু কয় না। তা আমার সাথেও দেখা করতে পারে না, লোকজন থাকে। একজনে বলে এই লোকটা 2-3 বার আসছে। আমি বলি ডাক দে। কোথায় বাড়ি? বলে আপনাদের দেশে থাকেন কই? এই নারায়ণগঞ্জ। এক জায়গায়। কি করেন? এই করি। কাঁদতেছে, কথা কয় আর কাঁদে। আর ভাই কি সমস্যা কি? কয় হুজুর আমি লোন উঠাইয়া এরপরে ঋণগ্রস্ত হয়ে একটা পিকআপ কিনছিলাম, কিন্তু আমার ওই পিকআপ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন ওই কিস্তিও দিতে পারি না। এখন ওই যারা টাকা পাবে ওরা আইসা আমার উপযুক্ত মাইয়া ঘরে ওরে মারে, আমার বউরেও মারে। এটা বলছি আমি, কিন্তু আমারও কান্নাইছে। এটা মেনে নেই কিভাবে? আরে আমারে ভিডা না, আমার বাচ্চার গায়ে হাত দিবে, উপযুক্ত মেয়ের গায়ে হাত দিবে। আর ওই শুয়ার গুলো এত কুলাঙ্গা, টাকার লোভে পড়ে স্ত্রীর গায়ে হাত দেয়, মেয়ের গায়ে হাত দেয়, আরো কত অন্যায় করে। আর এই লোভে পইরা একটা লোক শান্তিতে থাকলে বলেন যে এই হারাম লোন মন উঠাইয়া শান্তিতে আছে একটা মানুষ? এরপর মরণটা কি ভালো হয়? কিডনি নাই, ক্যান্সার, গজবের সীমানা নাই, লাইফ সাপোর্টে মরে। আল্লাহ এই হারাম থেকে আমাদের মাফ করে দেন। এই বয়ান কোন খতিব মসজিদে করুক না,
বলবে সূর্য ডুবার আগে বাড়িতে ঘুরে আইয়েন, ঠিক নেই? হায় হা, ক্ষুধার দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন। আল্লাহ আমাদের ক্ষুধার পরীক্ষায় পাশ করার তৌফিক দান করেন। খানা কম আছে, 3 জনে 1 প্লেট ভাগ কইরা খাবেন। আমার আব্বাজান এই রমাজানের ঈদে বাড়িতে ছিলাম, এত কাদা কাঁদলেন আমি দুনিয়াতে আসার সেই কাহিনী নিয়ে। আমারে খানা দিতে পারেন নাই, আব্বা আম্মা 3 দিন পর্যন্ত না খাইয়া কষ্ট করেছেন, চোখের পানি ছেড়ে কাঁদছেন। একটা বাবার জন্য কাপড় নিয়েছি, মায়ের জন্য নিয়েছি। আব্বা বলে এমন একটা দিন আমার গেছে, একটা নতুন লুঙ্গি আমি কিনে পড়তে পারিনি। এরে যুবক, এত কষ্টের ভিতরে আমার বাবা কোনদিন একটা অবৈধ টাকা হাতের মধ্যে নেন নাই। আর তুমি মাইয়া পোলা লইয়া চলতে পারো, কিন্তু এরপরও হারাম টাকা না। আমার তোমার উপরে কোনো দাবি নাই, তুমি জনমের মতো খাও, যেহেতু যাই না শুনে খাও। তবে তোমার উপর আমার অনুরোধ, ঘরের বাচ্চাটারে হারাম খাওয়াইও, রক্ত নাপাক করিস না। এই বাপ নামের কলঙ্ক, সন্তানের দোষ আছে আছে, ওই বাচ্চার রক্ত নাপাক করো কেন? হারাম টাকা দিয়া বাজার কইরা বউরে খাওয়ায়া বউয়ের রক্ত নাপাক করিস না রে বাবা। স্বামী হইছ, হালাল ভাবে চলো, হারাম টাকা ঘরে নিয়ে বাচ্চাদের পবিত্র রক্ত নাপাক করিও না, স্ত্রীর রক্ত নাপাক করিও না। পায়ে ধরে অনুরোধ করে গেলাম, তুমি খাইয়া মরো, যাও, তোমার কপালে হেদায়েত নাই, যাই না শুনে যেহেতু খাবাই খাও। মাইয়া ফোলাটির রক্ত নাপাক করিও না, ও কোনো দোষ নাই, ওরা নাবালেগ, ওরা পবিত্র। পবিত্র না, বরং আল্লাহ কোরআনে বলেন ওই বাচ্চাদের উসিলায় তোমার রিজিক। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। এই মুরব্বীরা, জানা থাকলে জব দেন তো, আপনি আর যখন বিয়েটা করছিলেন মাইয়া ফলা আসিল বিয়ের আগে, কথা কয় না তো? যখন বউ ঘরে আইছে একটু ঠেক ঠক ছিল না, কথা কয় না? যখন বাচ্চা হইছে ঠেক কমছে না আরো বাড়ছে? কমে নাই। সন্তান যখন একটা হইছে আল্লাহ পাক রিজিকের দরজা খুলে দিছে। সন্তান যখন 2টা হইছে রিজিকের বরকত আরো বাড়ছে। সন্তান যত বাড়ছে রিজিকের দরজা বাড়ছে। কিন্তু আন্তর্জাতিক বেঈমানের গোষ্ঠীরা এমন মেডিসিন মুসলমানের মধ্যে দিয়ে দিছে, 2টার বেশি নিবি না, স্লোগান দিয়ে দিছে। ছেলে হোক মেয়ে হোক 2টোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। কেন? এত সন্তান হইলে থাকবে কই, খাবে কি? আচ্ছা, না খায় মরছে আমার দেশে, আর এই ট্যাবলেট খাইয়েও কি সন্তান কমাইতেছে নি? পারছে কি? এই যে শিক্ষিত বাবারা বলেন তো, 5 বছর আগের তুলনায় আমাদের দেশের জনসংখ্যা কম বেশি, তো ট্যাবলেট কই? এক চালাক কয় হুজুর আপনারা বাড়াইছেন, আমরা কি বাড়াইছি না? এই প্যান্ডেলে সব হুজুর, অধিকাংশ তো হুজুর ছাড়া, এগো বাড়াইলে কে? হা, রিজিকের চাবি কার আছে? কার হাতে? এটা বান্দার হাতে দেয়নি। আল্লাহ বলেন আমি যারে পাঠাই তার রিজিক কয়দিন আছে, কোথায় আছে, এটা বন্টন করে তারপরে পাঠাই।